আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি, সেক্ষেত্রে সমন্বয়ে যদি বলা থাকে ভাড়া প্রদানের মাসিক হার 2000 টাকা, প্রতি মাসে 2000 টাকা ভাড়া প্রদান করতে হবে, এইটা হচ্ছে বিশেষ করে এই ভাড়া প্রদানের প্রতি মাসের হার। তাহলে আমাদের ভাড়া বকেয়া আছে না অগ্রিম আছে সেটা বুঝবো কীভাবে? ভালো করে লক্ষ্য করি। এক মাসের ভাড়া যদি 2000 টাকা হয়, ভাড়া প্রদানের মাসিক হার 2000 টাকা মানে কি? প্রতি মাসের ভাড়া 2000 টাকা। তো 12 মাসের অঙ্ক যদি আমরা সমাধান করি, তো 12 মাসে 12 দুগুণে 24,000 টাকা। তো মোট ভাড়া হবে আমাদের 24,000 টাকা। কিন্তু ভাড়া রেওয়া মিলে দেওয়া আছে, রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 22,000 টাকা। এটার অর্থ হচ্ছে রেওয়া মিলে যেটি দেওয়া আছে এটা আমরা পরিশোধ করেছি। রেওয়া মিলে ভাড়া খরচ পরিশোধ করেছি, যেটি দেওয়া আছে কত? 22,000 টাকা। কিন্তু আমরা হিসেব করে দেখলাম প্রতি মাসে যদি 2000 টাকা হয়, মোট ভাড়ার পরিমাণ হচ্ছে 24,000 টাকা। এখন মোট ভাড়া হচ্ছে 24,000, রেওয়া মিলে দেওয়া আছে 22,000, তাহলে এখানে কম কত? 2,000। এই 2,000 টাকা বাকি আছে। মনে করি আমি যে বিল্ডিংয়ে ভাড়া থাকি, সেই বিল্ডিংয়ের ভাড়া প্রতি মাসে 2,000 টাকা, যদিও তার চেয়ে অনেক বেশি ভাড়া বাস্তবে, কিন্তু মনে করি প্রতি মাসে 2,000 টাকা। তো 2,000 টাকা যদি ভাড়া হয়, 2,000 গুণ 12 সমান 24,000 টাকা আমাকে বছরে দিতে হবে, এক বছরে। কিন্তু আমি এক বছরের মধ্যে পরিশোধ করেছি 22,000 টাকা। তো 24,000 টাকা মোট পরিশোধ করেছি 22,000 টাকা, তো 2,000 টাকা কোনো বাকি আছে না? তার মানে এই লেনদেনটা দ্বারা বোঝাচ্ছে যে 2,000 টাকা ভাড়া বাকি আছে। ওই 2,000 টাকা কিন্তু এই 2,000 টাকা না, ওই 2,000 টাকা হিসেব করে পার্থক্য পেলাম। এইবার আমরা হিসেব করব কিভাবে, কোথায় কোথায় লিখব। এখন তাহলে 2,000 টাকা যে ভাড়া আমরা পরিশোধ করব, কোথায় কোথায় লিখব? প্রথমত এই যে আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি, ছোট্ট করে আমি বিশদায় বিবরণী ছক এখানে অঙ্কন করেছি, ওইদিকে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি। বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে ভাড়া খরচ নামে রেওয়া মিলে যেটি দেওয়া আছে সেটি লিখব। এর সাথে লিখব যোগ বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া যোগ করব। এখন বকেয়া ভাড়া আমরা হিসেব করে দেখলাম 2,000 টাকা হয়। এই 22,000 টাকা দেওয়া আছে, কিন্তু আমরা 2,000-কে 12 দিয়ে গুণ করে হয় 24,000 টাকা। 24,000 আর এই 22,000-এর পার্থক্য হচ্ছে 2,000 টাকা। সেই 2,000 টাকা বকেয়া আছে, এখানে লিখব। এখন এই 2,000 টাকা কিন্তু এই 2,000 টাকা না, ওই 2,000 টাকা হিসাব করে পেলাম। কিভাবে পেলাম? 2,000-কে যদি 12 দিয়ে গুণ করি 24,000, তাহলে 24,000 আর এইটার পার্থক্য হচ্ছে 2,000। এবার কি করব? এই দুইটা যোগ করে বকেয়া তো যোগ এখানে লিখব। এখন আমরা জানি যে সমন্বয়ের যে আইটেম সেটা দুইবার ব্যবহার হয়, কমপক্ষে দুইবার। রেওয়া মিলে যে 22,000 টাকা ছিল সেটি একবার লিখেছি, বাট সমন্বয় থেকে যে 2,000 টাকা আসলো সেটি দুইবার লিখব। একবার এখানে যোগ করেছি, আর একবার চলতি দায় পাশে লিখব। প্রদেয় ভাড়া বা বকেয়া ভাড়া নামে এই 2,000 টাকা, অর্থাৎ